জামাত শিবিরের এই গুজব সন্ত্রাস কে ঠেকাবে? জামাত শিবির গ্রামে গঞ্জে যা শুরু করছে তা বলার নাই। গ্রামে গঞ্জে প্রত্যেক মা, খালা, চাচি, দাদি মানে মুরব্বী থেকে শুরু করে বিশেষ করে মহিলাদেরকে জামাত শিবির একাধারে শুধু ভূগোল বুঝিয়ে যাচ্ছে। কি ভূগোল বুঝাচ্ছে? তারা বোঝাচ্ছে যে ঢাকায় নাকি জামাত শিবির 20-25টা আসন পেয়ে গেছে, এখন আর অল্প কিছু আসন বাকি, তারপরে জামাত শিবির সরকার গঠন করবে। গ্রামের মা, খালা, চাচি এবং দাদিদের জামাত শিবির আরো বলছে, মানে জামাতের যে মহিলা শাখার প্রধান এই বাসায় বাসায় গিয়ে আরো বলছে যে আপনারা আল্লাহর জন্য আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাতের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন, ইসলাম কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন। এখন ভাই কথা হলো কথা তা না, আপনারা যে বলছেন যে ইসলাম কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনাদের আমির সাবিত বলছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তারা ইসলাম কায়েম করবে না, তারা স্বাভাবিকভাবেই দেশ পরিচালনা করবে। এর আরেকটা প্রমাণ যে জামাতের যে নতুন জামাত শাখা জান্নাতের টিকিট বিক্রিকারী নতুন একজন যে যুক্ত হয়েছে, নতুন এক দল এনসিপির যে প্রধান নেতা নাহিদ ইসলাম, সেও বলেছে যে জামাত কোনো ইসলামী কোনো আইন কানুন চালু করবে না। তাহলে ভাই তোরা যখন ইসলামিক কোনো কিছু চালু করবি না, তাহলে তোরা এই জান্নাতের টিকিট বিক্রি যে ইসলামের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন, হ্যাঁ দাঁড়িপাল্লায় ভোট না দিলে আপনাদের ইমান থাকবে না, এইসব কেন বলছিস তোরা? আরো কি বলে এরা যে হাসরের ময়দানে একমাত্র একটাই প্রতীক, সেটা হলো দাঁড়িপাল্লা, যে আপনাকে বাঁচাবে। আপনি যদি এখনই যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন তাহলে হাসরের ময়দানে আপনাকে কে বাঁচাবে? ভাই এটা কোনো কথা? গ্রামে গঞ্জে ওরা সবার কাছে বলে বেড়াচ্ছে যে জামাত সরকার গঠন করবে। আরে ভাই জামাত 2000 সালের ওদিকে মাত্র কয়টা আসন পেয়েছে, আর এখন সে এক ঠালায় 150টা আসনের উপরে চলে যাবে। মা বাড়ির ডাল ভাত। আপনি একটা কথা চিন্তা করুন, একজন ব্যক্তি 3 মণ সর্বোচ্চ 3 মণ বোঝা সে টানতে পারে। বোঝা মানে বোঝেন, মানে বস্তা, চাউলের বস্তা বা এরকম, মনে করেন যে 3 বস্তা চাউল সে একবারে তার মাথায় নিতে পারে বা কাঁধে নিতে পারে। এখন একবারে যদি সে এসে বলে যে না আমি 150 বস্তা চাল আমি একবারে নিতে পারি, এটাকে বিশ্বাস হবে বা এটা কি হবে কোনোদিন? আবার কি জামাতের এই যে কিছু ইউটিউবের কিছু বিধর্মী আমির সাহেব আছে, তারা তো অল টাইম সেই না খেয়ে লেগেছে যে বিএনপিকে যেমনি হোক সমালোচনা করতে হবে, ওরে ঠেকাইতেই হবে। ওরে ভাই ওরা বারবার কাছে যে না বিএনপি জিতবে না, হ্যান করবে না, ত্যান করবে না। আজকে আবার কি, আজকে কুকুর, নেকড়ে এগুলো সব তুলনা করেছে। আরে ভাই তোরা তো জানিস যে বিএনপি জিতবে না, তাহলে বিএনপি নিয়ে এত কথা বলার তোদের কি আছে? জামাত শিবিরের এই গুজব সন্ত্রাস কে ঠেকাবে? জামাত শিবির গ্রামে গঞ্জে যা শুরু করছে তা বলার নাই। গ্রামে গঞ্জে প্রত্যেক মা, খালা, চাচি, দাদি মানে মুরব্বী থেকে শুরু করে বিশেষ করে মহিলাদেরকে জামাত শিবির একাধারে শুধু ভূগোল বুঝিয়ে যাচ্ছে। কি ভূগোল বুঝাচ্ছে? তারা বোঝাচ্ছে যে ঢাকায় নাকি জামাত শিবির 20-25টা আসন পেয়ে গেছে, এখন আর অল্প কিছু আসন বাকি, তারপরে জামাত শিবির সরকার গঠন করবে। গ্রামের মা, খালা, চাচি এবং দাদিদের জামাত শিবির আরো বলছে, মানে জামাতের যে মহিলা শাখার প্রধান এই বাসায় বাসায় গিয়ে আরো বলছে যে আপনারা আল্লাহর জন্য আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাতের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন, ইসলাম কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন। এখন ভাই কথা হলো কথা তা না, আপনারা যে বলছেন যে ইসলাম কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনাদের আমির সাবিত বলছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তারা ইসলাম কায়েম করবে না, তারা স্বাভাবিকভাবেই দেশ পরিচালনা করবে। এর আরেকটা প্রমাণ যে জামাতের যে নতুন জামাত শাখা জান্নাতের টিকিট বিক্রিকারী নতুন একজন যে যুক্ত হয়েছে, নতুন এক দল এনসিপির যে প্রধান নেতা নাহিদ ইসলাম, সেও বলেছে যে জামাত কোনো ইসলামী কোনো আইন কানুন চালু করবে না। তাহলে ভাই তোরা যখন ইসলামিক কোনো কিছু চালু করবি না, তাহলে তোরা এই জান্নাতের টিকিট বিক্রি যে ইসলামের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেন, হ্যাঁ দাঁড়িপাল্লায় ভোট না দিলে আপনাদের ইমান থাকবে না, এইসব কেন বলছিস তোরা? আরো কি বলে এরা যে হাসরের ময়দানে একমাত্র একটাই প্রতীক, সেটা হলো দাঁড়িপাল্লা, যে আপনাকে বাঁচাবে। আপনি যদি এখনই যদি দাঁড়িপাল্লায় ভোট না দেন তাহলে হাসরের ময়দানে আপনাকে কে বাঁচাবে? ভাই এটা কোনো কথা? গ্রামে গঞ্জে ওরা সবার কাছে বলে বেড়াচ্ছে যে জামাত সরকার গঠন করবে। আরে ভাই জামাত 2000 সালের ওদিকে মাত্র কয়টা আসন পেয়েছে, আর এখন সে এক ঠালায় 150টা আসনের উপরে চলে যাবে। মা বাড়ির ডাল ভাত। আপনি একটা কথা চিন্তা করুন, একজন ব্যক্তি 3 মণ সর্বোচ্চ 3 মণ বোঝা সে টানতে পারে। বোঝা মানে বোঝেন, মানে বস্তা, চাউলের বস্তা বা এরকম, মনে করেন যে 3 বস্তা চাউল সে একবারে তার মাথায় নিতে পারে বা কাঁধে নিতে পারে। এখন একবারে যদি সে এসে বলে যে না আমি 150 বস্তা চাল আমি একবারে নিতে পারি, এটাকে বিশ্বাস হবে বা এটা কি হবে কোনোদিন? আবার কি জামাতের এই যে কিছু ইউটিউবের কিছু বিধর্মী আমির সাহেব আছে, তারা তো অল টাইম সেই না খেয়ে লেগেছে যে বিএনপিকে যেমনি হোক সমালোচনা করতে হবে, ওরে ঠেকাইতেই হবে। ওরে ভাই ওরা বারবার কাছে যে না বিএনপি জিতবে না, হ্যান করবে না, ত্যান করবে না। আজকে আবার কি, আজকে কুকুর, নেকড়ে এগুলো সব তুলনা করেছে। আরে ভাই তোরা তো জানিস যে বিএনপি জিতবে না, তাহলে বিএনপি নিয়ে এত কথা বলার তোদের কি আছে?